এই অবস্থা কেবল কবরের সাথেই তুলনা করা যায়। সেই সময় প্রতি মুহূর্ত আমি মৃত্যুর প্রহর গুনতাম। কখনো পৃথিবীর আলো বাতাস দেখবো সেটা চিন্তা করিনি। আমি হাতের নখ দিয়ে দেওয়ালে দাগ দিয়ে দিয়ে দিন গুনে রাখতাম কয়দিন গেল। তারপরেও আমি সৌভাগ্যবান যে আমি এখন জীবিত আছি। এত আয়নাগর নাম দিয়েছেন এত নিউজ নামে একটি নিউজ সংস্থা খুব সম্ভবত, কিন্তু পৃথিবীব্যাপী এটা অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। ধরে নিলাম এটা আয়নাগর, আয়না ওখানে নেই। আমি ছিলাম একটি কবরের মতো জায়গায়, 5 ফিট বাই 10 ফিটের বেশি হবে না, বর্ণনা দিয়েছি আমি মিডিয়াতে, যেখানে একটি পানির ট্যাপ এবং পেশাব পায়খানার জন্য একটা ছিদ্র ছিল, একটা নালার মতো জায়গা করে, যেটার সংযোগ ছিল খুব সম্ভবত সেফটি ট্যাঙ্ক থেকে। ওখান থেকে অনেক পোকামাকড় বিচ্ছু আসতো। একটা ফ্লো, একটা পাতলা কম্বল এবং একটা পাতলা বালিশ, এই ছিল সম্ভব। উপরে হাইলাইট, একটা হাই পাওয়ার ভাল্ব, স্টিলের দরজা, নিচে খানা পিনা সরবরাহের জন্য সামান্য জায়গা, আর উপরে দরজার উপরে একটু জায়গা। বাইরে একটা প্যাডেস্টাল ফ্যান থাকতো যাতে বাতাস ঢুকতে পারে। বিশ্বাস করুন, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন তার ফয়সালা আমরা জানতাম না তখনও। এই দেশকে, এই দেশের মানুষদেরকে, এই দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে আমাদেরকে নতুন করে কিনতে হয়েছে সহস্র শহীদের রক্ত দিয়ে। সেই ফয়সালা আল্লাহর ছিল, আমরা জানতাম না। এই দেশ থেকে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে, সেটা কিসের বিনিময়ে? শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে, 22,000 মানুষের আহত ভঙ্গ হওয়ার বিনিময়ে, শত শত দুই চোখের অন্ধত্ব নিয়ে আজকে যারা বেঁচে আছেন তাদের ত্যাগের বিনিময়ে। কিছু কিছু রক্ষক এখন অবশ্য শুধুমাত্র চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমরা শুনেছি। একজন আয়নাগরের হোতা, বাংলাদেশের সবচেয়ে নটোরিয়াস খিলার জেনারেল জিয়াউল হাসান, তাকে কেবল গ্রেফতার করা হয়েছে, ডিটেনশন ইন্টারোগেশন করা হয়নি। ডিবিতে নাম দেখানো, নাম মাত্র রিমান্ডে নিয়েছে শুনেছি। একটি শব্দ এখনো পর্যন্ত স্বীকারোক্তি আসেনি। আমি প্রকাশ্যে জনসভায় বলেছি, আমাদের কিসের ভয়? আমরা তো মুর্দা, আমরা কবর থেকে বেরিয়ে আসা মানুষ। আমরা মানুষের অধিকারের জন্য বাংলাদেশ থেকে চিরতরে গ্রামের অপসংস্কৃতি বন্ধ করার জন্য আমাদের বাকি জীবন কাটিয়ে দেব। যেদিন আমাকে আরেকটি দেশের বর্ডার পার করে ফেলে আসা হলো, তখন ভাবলাম, সত্যি কি বাংলাদেশ আর স্বাধীন আছে? আমরা কি সার্বভৌম জাতি? আমার কাছে আমার উত্তর ছিল, যেহেতু আমি নিজেই সেটার শিকার এবং সাক্ষী, আমি জানতাম বাংলাদেশ স্বাধীন নেই। বাংলাদেশের মানুষ তখনও পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ হয়নি অফিসিয়ালি। এই বছরে আপনারা বিভিন্নভাবে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হয়ে যেতেন পার্মানেন্টলি। তার আগ পর্যন্ত অঘোষিতভাবে আপনারা পরাধীন ছিলেন। এই দেশ পরিচালিত হতো অন্য দেশ থেকে, অন্য দেশের ইশারায়। শুধু লেন্দুক দর্জির মতো একজন বসেছিলেন এখানে ক্ষমতা আঁকড়ে, যে কোনো মূল্যে তাকে ক্ষমতা থাকতেই হবে।
প্রয়োজনে আসমান থেকে গুলি করে নিজের জনগণকে, নিজের দেশের জনগণকে গুলি করে মারবেন। যারা বাড়ির আঙ্গিনায়, ছাদে এবং ঘরের ভিতরে শিশু এবং নারীকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে, তারপরেও ওনাকে ক্ষমতায় থাকতেই হবে। কিন্তু হয়েছে, পৃথিবীর কোন স্বৈর শাসক, কোন ফেসিবাদী শাসক স্বাভাবিক প্রক্রিয়ায় কখনো ক্ষমতা থেকে যায়নি, যাবেও না। ইতিহাস তা বলে না। সে রোমানিয়ার চচেস্কু হোক, বা হাইতির পাপাডক হোক, বা অন্যান্য দেশের আমি উদাহরণ দিলাম না, আরো অনেক উদাহরণ আপনারা পাবেন। কেউ সুড়ঙ্গে পালিয়েছে, বাঁচতে পারেনি, কেউ বাংকারে পালিয়েছে, বাঁচতে পারেনি। সেই স্বৈরাচারদের পরিণতি খুব নির্মম হয়, তাদের নিষ্ক্রান্তি, তাদের পতন খুব নিষ্ঠুর হয়। প্রক্রিয়া এক এক রকম হয়, কিন্তু পরিণতি একই দেখেছি ইতিহাসে। তাদের পরিণতি এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এখন আমরা এই মুক্ত, স্বাধীন, নতুন বাংলাদেশে আমরা অপেক্ষা করছি একটি ন্যায় বিচারের, যেখানে গণহত্যার বিচার হবে, যেখানে গুমের বিচার হবে, অপহরণের বিচার হবে, ইলিগ্যাল ডিটেনশনের বিচার হবে। এই দেশে আমরা অপেক্ষা করছি মানবতা বিরোধী অপরাধ আদালতে যে নতুন করে গঠন হয়েছে, সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হবে। সেই বিচারে পতিত ফ্যাসিবাদের হাসিনার এবং তার দোসরদের প্রত্যেকের বিচার হবে। সেই জন্য আমরা অপেক্ষা করছি এই বাংলাদেশে। আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই, তারা তো বটেই, যারা পেয়েছেন তারাও যে ক্রাইম কমিটেড হয়েছে, সেই জন্য আপনারা সেখানে আইনের আশ্রয় নেবেন। এই দেশ থেকে সো-কল্ড আয়নাঘর নামে যে সমস্ত স্থাপনা ছিল, সেগুলো উচ্ছেদের বাসনা, প্রতিশ্রুতি সবকিছু 5 তারিখে আমরা দিয়েছি যে এই মুহূর্ত থেকে কোন রকমের আয়নাঘর বাংলাদেশে অস্তিত্ব থাকতে পারবে না। 18 কোটি জনগণের কণ্ঠ একসাথে মিলে গিয়েছে। আপনারা দেখেছেন কিছু ভিকটিম আয়নাঘরের, তার 6ই আগস্ট মনে হয় বা 7ই আগস্ট মুক্ত হয়েছে, 5ই আগস্টে মুক্ত হয়েছে। বাংলাদেশের জনগণের কঠিন উচ্চারণ সেই আয়নাঘরের রক্ষকদের কাছে গিয়েছে।